আসসালামু আলাইকুম। চলছে শীতকাল। শীতকাল মানেই কিন্তু পিঠাপুলির উৎসব। আর শীতে ভাপা পিঠা না হলে কিন্তু একদমই জমেই না। আজকে আপনাদের আমি তৈরি করে দেখাবো কিভাবে রাইস কুকারে পারফেক্ট নরম তুলতুলে ভাপা পিঠা তৈরি করবেন। এখানে কিন্তু চালের গুঁড়ি ব্যবহার করছি, অন্য আর কোনো এখানে ময়দা ব্যবহার করবেন না। আর সামান্য একটু লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে, আর এখানে কিন্তু কুসুম গরম পানি ব্যবহার করতে হবে, ঠান্ডা পানি ব্যবহার করবেন না। আর পানিটা অল্প অল্প করে দিতে হবে, একবারে দেওয়া যাবে না। ঠিক ডোটা যেভাবে মাখাতে হবে আমি দেখিয়ে দিচ্ছি, এই রকম হলে ভেবে নেবেন যে আপনাদের মাখানোটা একদম পারফেক্ট হয়েছে। এরপর যে একটা ছাঁকনি দিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে। এইভাবে যখন আপনারা ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন, ভাপা পিঠাটা কিন্তু একদম নরম সফট হবে। এখানে আমি একটা গোল বাটি নিয়েছি, বাটির মধ্যে সামান্য একটু ময়দা দিয়ে দিচ্ছি, আর ভেতরে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, আর দিয়ে দিচ্ছি খেজুর গুড়। ওপরটাও একটু বন্ধ করে দিতে হবে। আর এখানে অবশ্যই কিন্তু নরম নেট কাপড় টাইপের একটু ব্যবহার করবেন, যাতে ভাপগুলো খুব ভালোভাবে ভাপা পিঠাতে লেগে যায়। আমি এরকম একটা কাপড় নিয়েছি, কাপড়ের মাঝখানটা এভাবে রেখে রাইস কুকারের যে ঢাকনাটা থাকে সেটার উপরে আমরা আজকে তৈরি করব। আর এখানে কিন্তু অবশ্যই পানিটা গরম বসিয়েছি, পানিটা একদম বলক করতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পানি অনেকক্ষণ আগে গরম বসিয়েছিলাম। এভাবে আমি একদম ঢাকনা বন্ধ করে 4 থেকে 5 মিনিটের মতো তো রান্না করে নেব, তাহলে দেখবেন ভাপা পিঠাটা একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে। এভাবে সবগুলো পিঠাই আমরা তৈরি করে নেব। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে, সবাই অবশ্যই ট্রাই করবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।